ওইটা ওই পিঙ্ক কালার, এটা তো গলার কাছে দেওয়া যায়, গলা চুলকাবে না তো? ওইটা দিয়েছে যাতে না চুলকায় বা গলার কাছে দেওয়া যায়। বাহ, সুন্দর মালাটা, খুব সুন্দর। কত দাম ফুলের জানো? কত? এটা 130 টাকা চেয়েছিল, 120 টাকা দিয়েছি। বেবি কোন দিদি কোলে উঠেছে। এই দেখি ওকে একটু এই মালটা দিই। দেখি বাবার দিকে শুধু তাকিয়ে থাকে। দেখেছো মাথায় বরকতটা? একটা দিদি, এই একটা দিদি, এই দিদি বন্ধুরা, এই যে ঘোষ কাকু এসেছে দুধ দিতে, তো আমরা 5 কেজি দুধ নিয়ে যাব আজকে। দুধের ভোগ হয় ওখানে, ওইটা নৃসিংহ ঠাকুরের ওখানে। তো 5 কেজি দুধ এই যে মেপে নিয়ে এসেছে। 5 কেজি দুধ তো নেবই, আর তাছাড়াও আমাদের বাড়ির যে 500 করে দুধ নেওয়া হয় সেটাও নেব, সেটা আলাদা। আর এই যে ক্যানটা দেখতে পাচ্ছ, এখানে একদম 5 কেজি দুধই ধরে। তো সেই জন্য মা বলে দিয়েছিল ফোনে যে এই ক্যানটা নিয়ে যেতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পম্পাস ডেইলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখতে পাচ্ছ আমি অনেকটা রেডি হয়ে গেছি। তো আজকে একটা খুব ভালো দিন। আজকে হচ্ছে ঝুলন যাত্রা। আর আরও বেশি ভালো দিন হচ্ছে আজকে আমার ছেলের মুখে প্রসাদ হবে মন্দির থেকে। অন্নপ্রাশনের অনুষ্ঠান করব। কবে করব, কিভাবে করব, সেসব নিয়ে পরে আমি আলোচনা করব। ওই মন্দির থেকে বাড়ি এসে এখন একদমই সময় নিয়ে খুব তাড়াহুড়ো করতে হচ্ছে, রেডি হতে হবে সবাই। তো আমার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে, আর মা দিকে রান্না করছে। আজকে তো আমার এমনি ফাস্টিং আছে, মানে না খাওয়া আছে। তো মা বিশেষ করে মাদের না খেয়েই থাকতে হয়। তো সোনার বাবাও বলছে যে ও না খেয়েই থাকবে, তো ভালোই হবে। মা বাবা দুজনেই না খেয়ে আছে, আমার মাও না খেয়ে আছে। আমি মাকে বললাম তুমি খেয়ে নাও, তো দেখছি খাচ্ছে না। তো যাই হোক, আমার বাবা, আমার মেয়ে, ওরা সব খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো আর আমার হাজব্যান্ড এখন গাড়ি বার করছে। তো আমি এখন রেডি হতে এসেছি। তো চলো রেডি হয়ে নিই। তো মন্দিরে আশা করছি আজকে অনেক বাচ্চা হবে, কারণ আজকে মানে বাচ্চার অন্নপ্রাশন হবে। তো আজকে একটা ভালো দিন, আর এই শ্রাবণ মাসের লাস্টের দিন। আর কেমন পড়েছে বলো তো আমার ছেলের, আমি সেই ডেট অফ বার্থ হিসাবে যদি ধরি, তাহলে কিন্তু এখনও 6 মাস হয়নি, এখনও 3-4 দিন বাকি আছে। কিন্তু যেহেতু বাংলা মাসের লাস্টের দিকে হয়েছে, সেই বাংলা মাসের দিন ধরেই এই দিনগুলো হয়, শুভ দিনগুলো মানে ধরা হয়। তো সেই জন্যে হিসাব করলে 6 মাস পড়ে যাচ্ছে। তো সেই জন্য মুখে প্রসাদটা দিয়ে রাখতে হবে। মা বাবাও নেই, সবাই জানো, মা বাবা এই মুহূর্তে বাড়িতে নেই, তবুও দিয়ে রাখতে হচ্ছে। মা বাবারা যতদিনে বাড়ি আসবে, ততদিনে যদি দাঁত উঠে যায় তখন আর হবে না। তো সেই জন্যে দাঁত উঠে গেলে বলে মুখে প্রসাদ দেওয়া যায় না। তো চলো, ওই জন্যে বিশেষ করে মন্দিরের মুখে প্রসাদটা দিয়ে নেওয়া হচ্ছে। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কথাটা জড়িয়ে যাচ্ছে, শোনার বাবা ওদিকে তাড়া দিচ্ছে খুব। তো চলো এবার ঘরে এসে এবার কি পরবো না পরবো সেগুলো বের করি। একটা ব্যাগ বের করবো, অনেক কিছু নেওয়ার আছে সেই ব্যাগে, বাচ্চা জিনিসপত্র। তো চলো। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাগটা বের করে নিয়েছি। যে ব্যাগটা বের করবো বলে ভেবেছিলাম, সেই ব্যাগটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। ওইটা খোঁজার সময়ও নেই, বুঝলে, এত তাড়াহুড়ো লাগছে। বাচ্চাদের ওই সব কিছু ক্যারি করার ব্যাগ একটা মামের জন্য কিনেছিলাম, ও যখন ছোটো ছিল, কিন্তু সেটা খুঁজে পাচ্ছি না এখন। তো এটা বের করে নিয়েছি। তো ওর জন্য কয়েকটা ডাইপার নিয়েছি, 2টো তোয়ালে নিয়েছি, ওয়াইপস নিয়েছি। এখানে ওর একটু তিলক করতে হবে, এই যে এগুলো নিয়েছি আর কি। আর আমি এই গোপী ড্রেসটা পরবো, ঠিক আছে, ওর সাথে ওই যে ওড়না। চলো এবার রেডি হয়ে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। ওদিকে ডাকাডাকি করছে। তো দাঁড়াও আমি দেখাচ্ছি, ওই আয়নাতেই দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই গোপী ড্রেসটা পরেছি। এটা একটা অন্য গোপী ড্রেসের ব্লাউজ। এটা একটা সিঙ্গেল একটা ওড়না কেনা এটা। আর এই যে এই গোপী ড্রেসটা, এটা আমাদের একটা ননদ দিয়েছিল, আমাদের 4 জায়ের। তো সেই গোপী ড্রেসটা এই যে পরেছি। বন্ধুরা, এর মধ্যে তো দুধ আছে, আর
হচ্ছে এখানে ফল আছে, ওইখানে 3 রকম আছে, আর এখানে 2 রকম আছে, আম, আর এখানে আম আর হচ্ছে নাশপাতি রয়েছে। আর এখানে চাল, চিনি, কাজু, বাদাম, কিশমিশ এসবই রয়েছে। আর এর মধ্যে মিষ্টি রয়েছে 2 প্যাকেট। আর এর মধ্যে রয়েছে মালা। দেখি এদিকে এসো, এদিকে এসো, এদিকে একবার এসো। আর এই যে উনি হচ্ছে পাঞ্জাবি পরেছেন, আর মামার ড্রেসটা পরিয়েছি। মামামের পাশে মানালেই হলো, আর তোমার পাশে মানালে মামামের পাশে তোমার মানাবেও না। দুষ্টু নাও নাও, কি বালাটালা নিয়ে এসছো তো, বোতাম আর লাগাবে না এটা? না, এইগুলো ঠিক আছে। অনেকদিন পর না তো, সে অন্যরকম লাগছে। ঠিক আছে, এই বলছি শোনাও, দাঁড়াও। তো এইগুলো তো দেখালাম কি কি নিয়ে এসছে। তো মালাটা আমি এখনো দেখিনি, সময় নেই। হ্যাঁ, আর সময় নেই। ওইটা ওই পিঙ্ক কালারের, এটা তো গলার কাছে দেওয়া আছে। গলা চুলকাবে না তো? ওইটা দিয়েছে যাতে না চুলকায় বা গলার কাছে দেওয়া যায়। বাহ, সুন্দর মালাটা, খুব সুন্দর। কত দাম ফুলের জানো? কত নেই? এটা 130 টাকা চেয়েছিল, 120 টাকা দিয়েছি। এইটুকুনি পাওয়া যায়। প্রথম 30 টাকা বলেছে না, আমি বলছি শুধু 30। আমি বলছি বাহ ভালো তো, তারপর বলছে না 130। আমি কিছু বলো কি? আর এই যে এই জিনিসটা আমি তোমাকে আনতে বারণ করি না, ভালো লাগে। ও মাথায় ও হাতে দিতে দেয় না, মাথায় হাত দিতে দেয় না। তুমি টোপর দিয়ে তুমি কি করবে? ওই একটুখানি খানিকক্ষণের জন্য পড়বে, আবার খুলে রাখবো, আবার পড়বে, খুলে রাখবো, এই করে করে ব্যাস। শুধু কেনা ছোট একটুখানি একটা টোপর, এটা মেমোরি। হ্যাপি বার্থডে টোপর মনে হচ্ছে। এটা বিয়ে বাড়ির টোপর। ও টোপরটা ভালো হয়েছে মামা। যাই হোক, এই যে আমরা মোটামুটি রেডি। গাড়িতে তুলে যাবে এগুলো, গাড়িতে তুলে দেবো, চলো। ঠিক আছে বন্ধুরা, এর মাঝখানে আজকে আমাদের কি ভোগ হয়েছিল সেটা তোমাদেরকে দর্শন করানো হয়নি। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে মোচার বড়া, এখানে আছে আলু ঝিঙে দিয়ে পোস্ত টোস্ত দিয়ে একটা রসা, আর এখানে আছে ভেন্ডিও মনে হয় পোস্ত টোস্ত দিয়ে একটা রসা মতো করেছে। আর বাবা ঘেমে গেছে তো। হ্যাঁ, তোমাকে এই যে আমরা সবাই রেডি বেরোচ্ছি। কি রেডি না কি রেডি? হ্যাঁ, কোথায় বলবো কি বাবা? ও লাগবে না, ছোট ছোট চুল বলে নেবো কেন? গরম লাগছে মামা। পাপা তাকিয়ে রয়েছে আমার দিকে। বাম খেতে হবে, হাম প্রসাদ খেতে হবে। কোথায় যাচ্ছ? মন্দিরে। আমরা প্রসাদ খেতে যাচ্ছি, তাই তো? প্রসাদ খেতে। পাপার মন্দিরে গিয়ে অনেক সময় পাবো, তখন ঘেমে তো যাচ্ছ, ফ্যান নিয়েছি, তখন তিলক তিলক করে দেবো, তাই তো বেবি? তাই তো বন্ধুরা, আমরা মন্দিরে পৌঁছে গেছি। পাপা কোনে ঘুমিয়ে নিয়েছে। কৃষ্ণার বাবা দুধ নিয়ে চলে গেছে আগে। হ্যাঁ দিচ্ছি, উনি লিখে দিয়েছে, লিখে নিয়েছে। ওইটা ওই কাঠটার জন্য, তাই তো? ঠিক আছে, আমিও দিচ্ছি। এই যে আমার এই মিছরি, চাল, চিনি, কাজু, কিশমিশ, ঠিক আছে। আর কি বলেন? 100 টাকা। হাসি দেখবে পাপ্পা। ও পাপ্পা, কি পাপ্পা? হাসলে লজ্জা লাগে তো। তাহলে এগুলো নেওয়া তো প্রসাদ খেতে হবে পাপা। তাহলে ওইখানে বসি। চলো, ওই বেড কভারটা নিয়ে এসেছি মা, বেড কভারটা পাততে হবে। কি ব্যাপার? এই যদি ছবি টবি তো শুয়ে টুয়ে পাপ্পা, এদিকে লাইট, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। এদিকে মামা কোথায়? বাবার কাছে আছে। চলো ওইদিকে চলো। আমরা বসি এবার, সাজুগুজু করে নিই। দিদি কোলে উঠেছে। ভাইকে রেডি করিয়ে দেবো, তিলক করিয়ে দেবো, সাজুগুজু করিয়ে দেবো।
ভাই তো কাজ হয়ে গেল। তো আমরা এখন আমরা এখন মালা কিনতে যাচ্ছি। চলো। হ্যাঁ শুকনো লাগছে। কি করবো, এই না এরকম কি করবে তা। মালা কত করে? মালা এটা 150 ও তাহলে তোমার এখানে ফুলের দাম কম। এত বড় মালা 130 টাকা। হ্যাঁ আর আমরা একটু আইসক্রিম পরে বাচ্চার মালা কিনলাম এই তো। ওজনের এখন দাম বেশি। আর ইয়ে তোমার ইয়ে তো কত দিতে হবে এটা? কৃষ্ণ তুলসী তুলসী বলো। 10 টাকা কম 140 টাকা নেবো কি করে নেবো? বেবিরা বেবি যে ও বেবি গো। তুমি আরতি করবা ধরে। তুমি যদি ভাবো যে আমি এইভাবে নিয়ে যাবো, হ্যাঁ যাও, তো ওইভাবে নিয়ে চলো। হ্যাঁ যাও, ওই ঝুড়ি লাগবে। সুন্দর লাগবে। বলো তো এটা কেন দিই, একটু পাতা টাতা যদি পড়ে যায় টাটকা ভালো। আচ্ছা পড়বে না। মামা আসো, সোনা চলে যাচ্ছি। দাঁড়াও এ উঠবো কোন দিক দিয়ে? তুমি তো উঠে গেলে। প্রচন্ড ভিড়। দেখি বলবো একটু মালটা নেই করে অনুপ্রাশন আছে। এখানে দিশটা শুকিয়ে যাবে। ভাইয়ের দিকে দাও, তুমি ভাইয়ের দিকে দাও। ভাইয়ের গায়ে হাওয়া দাও। কিন্তু কাছ থেকে না। কি করছো? এবার রেডি করাই। আর মামা হাওয়া দিচ্ছে ভাইকে। নাকের মধ্যে না কিন্তু। প্রথম দিয়ে স্টিকার দিয়ে এটা এ করবে। হ্যাঁ আনালে ও হাত দিয়ে করতে দেবে না তো। কাছে দেখো এমন করছে। তুমি আমার কাছে দাও, তুমি আমার কাছে দাও। একদম একেবারে দিতে হবে। মাথাটা ধরবো? হবে না। সাইড হয়ে গেছে তো। একেবারে দিতে। আবার মুছে তো এদিক তো দে, নতুন নতুন সেল নাকি? মাথাটা ধরবো কত পড়ে না। ধরবো মাথাটা। এবার ধরবো। হ্যাঁ ধরতে দেবে ও? না তো ধুস। সিনেমা আর্টিস্টরা যখন শুটিংয়ে যায় গরম লাগে এরকম হাত ফ্যান দিয়ে দেয়। খোঁজা লাগবে না তো? এই না ধরি তার থেকে। না গোল করে এই গালব দিয়ে কেমন আছে দেখে? ওরে বাবা মুছে দিল গো। ঠিকই হাওয়া দাও। বডি নড়ছে মনে হয় বাবা ধরে হ্যাঁ হ্যাঁ দেখি বাবার দিকে শুধু তাকিয়ে থাকে, শুধু বাবার দিকে তাকায়। হ্যাঁ আমার দিকে তাকিয়ে অকারণে হাসে। আমি ওদিকে তাকিয়ে নেই, তাও তাকিয়ে থাকি। কি পাপা, ও পাপা। আমি একটু কোলে নিয়ে এবার। অনেক বাচ্চারা এসছে আজকে, ভালো দিন তো। অনেক তাকিয়েছে পাপা, তাকিয়েছে। কিছু একটা দেখো।
আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, একটা টুইন বেবি আছে হয়েছে, নিয়ে এসছে অন্নপ্রাশন মানে প্রসাদ দিতে, গাড়িটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছে। এই যে এরকম খুব সুন্দর করে সাজিয়েছে, অনেক লোকজন এসছে, প্রচুর গাড়ি আজকে, আর অনেক বাচ্চার অন্নপ্রাশন। মাথা করে দেখি গরম লাগছে। দিচ্ছ দেখেছো মাথায় গরম লাগছে বরকতটা। হাওয়া দাও হাওয়া দাও। মা কাটে নিয়ে এসছে। কি ও ওটা ছাড়িয়ে গেছে। এই যে আমার কোথায় যাচ্ছ? বাবা যেগুলো সোনা বাবা যেগুলো পড়বে সেগুলো একটু ওই ব্রাহ্মণের কাছ থেকে ওই যে কি মন্ত্র টন্ত্র করে শুদ্ধ করে দেয়, শুদ্ধ শুদ্ধ করে দেবে, খাবে আর ওগুলো পড়বে। হয়ে গেছে দিয়েছে। পড়বে বাচ্চা পড়বে, একটু জল গঙ্গা জলটা দিয়ে দিন। দক্ষিণে বার করেন, দক্ষিণে দেন। এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। আমি খুলে দেখিনি, বিরাট গরম হবে। না না খোলো দেখি, গরম না, বেশি গরম। আরে বাবা এটা কি? এটা ক্যানটা খুলতে এসে মিষ্টি মিষ্টি হ্যাঁ ক্যানটা খুলতে ও বাবা, আমি কমনি দিয়েছিলাম না। দিয়েছিলে কিন্তু কাকা দিয়ে করা হয়। এই তো পাপা পাপা দেখা যাচ্ছে। এই যে আমি উল্টো তুলে নিয়ে এসেছি। জল দাও তো, জল দাও। দেখো
গায়ে বললে তা কার খেতে হবে না। এবার চলো বাড়ি। আচ্ছা আছে একটু ঢুকে দেবেন। মামা এদিকে তো আপনাদের হয়ে গেছে হয়ে গেছে একটা দিদি একটা দিদি এই দেখ দিদি একটা দেখেছো এই দেখ দিদি দেখেছো এটা দিদি এসছে এই দেখো দেখেছো এই দেখো দেখেছো হ্যাঁ পরে হচ্ছে আমি দিই আমি খাওয়াই তারপরে সুস্মিতার মাও একটু দুধুমাতি তুমি দাও সুন্দর এই যে এবার দিদি খাওয়াবে দিদি দিদি না হ্যাঁ ও মামে না না মামা না এটা ভাইকে খাইয়ে দাও এই যে দিদি খাওয়াচ্ছে এই দিদি দিদি ঠিক আছে ব্যাগ হ্যাঁ আরে না রে বাবা ওই কিন্তু গেল সব ওই দিনে দাঁড়াতে হবে বলবি যে দিদি তুলবে ছবিটা ছবি তুলছে ইউটিউবে দেখতে বলে বাবা 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 চিবিয়ে চিবিয়ে খাও চিবিয়ে চিবিয়ে খাও ওরা তো যেন চিবাচ্ছে জল দিচ্ছি ভালো এই যে পাপা এখন একটুখানি হাওয়ায় এসে বেশ ভালো লাগছে খিদে খিদে পেয়েছে এই আর কি আর এই যে পিঙ্ক কালারের চেলি পড়েছিল সেগুলো সব লেগে গেছে কালার ডাইপারে পর্যন্ত লেগে গেছে মা এই মালা কবে খুলতে হয় 3 দিন ওরে বাবা খুশি হয়ে গেছে খুশি হয়ে গেছে ও কি বাবা কি মালা ঘুনসিও তো ছোট করে করতে হবে সব সুতোটা এ করা লাগানো ঘুনসি করা হ্যাঁ এবার একটা হাওয়াটাও আস ও ও ও হ্যাঁ ও করছে বলছে ও তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি মন্দির থেকে পুরো আমরা কাহিল হয়ে গেছি যা গরম ভীষণ রোদ তা কিন্তু নয় কিন্তু গরম ওয়েদার গরম খুব সব বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে একবার নতুন জামা কাপড় পরা তো তারপরে ফুলের মালা টোপর এটা ওটা সেটা বাচ্চা কাচ্চাদের যেমন কষ্ট বড় মানুষরাও যেমন কষ্ট পেয়েছে তো যাই হোক বাড়ি চলে এসেছি চেঞ্জ করে নিয়েছি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার তোমাদেরকে যা যা যেরকম যা যা প্রসাদ বাড়ি নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাই আর একজন একদিকে এই যে এনারও খুব কষ্ট হয়ে গেছে মা মা কি সুন্দর মা বললো মা মা বলতে শিখছো তাই ও বেদানাগুলো আলাদা করেছো এই যে পুজো দেওয়ার পরে এই প্রসাদগুলো আমরা বাড়িতে এনেছি
এগুলো আমাদের তো নিয়ে নেবেই। এটা মিষ্টি প্রসাদ, আর ওইখান থেকে কিছু কিছু বাড়িতে এনে সবাইকে খাওয়া দেওয়া হয়েছে। এটা একটা আচ্ছা। আর দুধের ভোগটা ঝোল ফিরিছে ঝোল দিয়ে করে এরকম হয়। ও তো মাপ আছে, ঝোল না এরকম এই তো হয়ে গেছে। তো ওপরে তো দিচ্ছিল, ডাবু না হলে দিতে ডাবু না হলে দেওয়া যায়, ওখানে কিছু কিছু প্রসাদ দেওয়া হয়েছে।